আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ থেকে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটার পরিপ্রেক্ষিতে যাত্রী সাধারণের কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এই সকল স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বাস সার্ভিস চালু থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে বন্দর নগরী চট্টগ্রাম থেকে পর্যটনের শহর কক্সবাজার রুটে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২ জোড়া নতুন ট্রেন চলবে। যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। সব কিছু চূড়ান্তের পর ট্রেন চলাচলের সময়সূচি ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আক্তার চৌধুরী। তিনি জানিয়েছেন, চট্টগ্রাম রেল স্টেশন থেকে কক্সবাজারে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামে ২ জোড়া ট্রেন দিনে ৪ বার যাওয়া আসা করবে। সাপ্তাহিক বন্ধ সোমবার। এছাড়া বাকি ৬ দিন নিয়মিত চলাচল করবে এইসব ট্রেন। নতুন সময়সূচি অনুযায়ী পথে বিভিন্ন স্টেশনে বিরতি দেবে ও যাত্রী ওঠানামা করবে এসব ট্রেন। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় রেল ব্যবস্থাপক ABM কামরুজ্জামান বলেন, কক্সবাজার রুটে ট্রেনের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে ১ জোড়া ট্রেন চলাচল করলেও চট্টগ্রাম কক্সবাজার রুটে কোনো স্থায়ী ট্রেন নেই। যাত্রী চাহিদা বিবেচনায় নিয়ে ২ জোড়া ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়। উখিয়ায় তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এই কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা প্রকৌশলী রকুনুজ্জামান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় দুর্নীতি, মাদক ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়। কক্সবাজারে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পালসের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের সংস্থাটির প্রধান কার্যালয়ে ৫ শতাধিক মানুষের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পালসের নির্বাহী পরিচালক আবু মুর্শেদ চৌধুরী। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় পালসের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩১ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল ৪টা ৫ মিনিটে, চলবে রাত 10টা ৮ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা ৮ মিনিটে, চলবে রাত 4টা 56 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4টা 56 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 25 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।